হ্যালো ফ্রেন্ডস, আজ থেকে আমরা একটি নতুন সিরিজ চালু করেছি, সেটি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। তোমাদের বিগত বছরে ক্লার্কশিপ পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 15 থেকে 16টি প্রশ্ন এসেছিল। তার জন্য তোমাদের যদি মেন লক্ষ্য ক্লার্কশিপ পরীক্ষা হয়, তাহলে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে পড়তে হবে। এছাড়াও তোমাদের পুলিশ পরীক্ষা এবং অন্যান্য চাকরি পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স অতি গুরুত্বপূর্ণ। তাই তোমরা ভিডিওটি খুবই ভালো মতো করে দেখো। এখানে আমরা সিলেক্টিভ প্রশ্ন উত্তর আলোচনা করব। আর এই সিরিজটি যদি তোমাদের আমরা যদি কন্টিনিউ চালিয়ে যাই, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের যদি ভালো লাগে তাহলে আমরা অবশ্যই এই সিরিজটি কন্টিনিউ চালিয়ে যাব। তো আজকের প্রথম প্রশ্ন দেখে নাও। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, প্যারিস অলিম্পিক 2024-এ 10 মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতলেন কে? এর সঠিক উত্তরটি হবে সর্বজিৎ সিং এবং মনু ভাকর। নেক্সট প্রশ্ন, টি-20 এশিয়া কাপ 2025 আয়োজন করবে কোন দেশ? তো ভারত 2025 সালে টি-20 এশিয়া কাপ হোস্ট করবে। নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট প্রশ্নটি হচ্ছে, প্রথমবারের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি জন্য, ক্রিকেট এশিয়া কাপ জিতল কোন দেশ? প্রথমবারের জন্য ক্রিকেট এশিয়া কাপ জিতল কোন দেশ? এর সঠিক উত্তরটি হবে শ্রীলঙ্কার মহিলা ক্রিকেট দল। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা প্রাপ্ত শ্যাডো আইল্যান্ড গোল্ড মাইন্স কোথায় অবস্থিত? এটি জাপানে অবস্থিত। অবশ্যই প্রশ্নটি স্টার দিয়ে রাখবে। নেক্সট প্রশ্ন হচ্ছে, বেলজিয়াম গ্র্যান্ড প্রিক্স 2024 খেতাব অর্জন করলেন কে? বেলজিয়াম গ্র্যান্ড প্রিক্স 2024 খেতাব অর্জন করলেন লিউস হ্যামিল্টন। লিউস হ্যামিল্টন। নেক্সট প্রশ্ন দেখে নেব, প্যারিস অলিম্পিক 2024 সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক কারা ছিলেন? এর সঠিক উত্তরটি হবে PR শ্রীজেশ এবং মনু ভাকর। প্রথম বিজ্ঞানরত্ন পুরস্কার পাচ্ছেন কে? প্রথম বিজ্ঞানরত্ন পুরস্কার পাচ্ছেন গোবিন্দরাজন। গোবিন্দরাজন পদ্মনাভন। গোবিন্দরাজন পদ্মনাভন। ইনি একজন কি? ইনি একজন বায়োকেমিস্ট। তোমাদের এভাবেও প্রশ্ন আসে যে গোবিন্দরাজন পদ্মনাভন ইনি কি বা ইনি কিসের সাথে যুক্ত? ইনি একজন বায়োকেমিস্ট। নেক্সট হচ্ছে, সম্প্রতি 99 বছর বয়সে প্রয়াত হলেন পদ্মভূষণ প্রাপ্ত গান্ধীবাদী ব্যক্তি কে? এর সঠিক উত্তরটি হবে শোভানা রানাডে। শোভানা রানাডে। নেক্সট প্রশ্নটি হচ্ছে, সম্প্রতি প্যারিস অলিম্পিকে কুস্তি প্রতিযোগিতায় 57 কেজি বিভাগে ব্রোঞ্জ পদক অর্জন করলেন কে? এর সঠিক উত্তরটি হবে অমন শেরওয়াত। অমন শেরওয়াত। ইনি হচ্ছে অলিম্পিকের কুস্তি বিভাগে 57 কেজি বিভাগে হচ্ছে ব্রোঞ্জ পদক অর্জন করলেন। এই প্রশ্নটি তোমরা ইম্পর্টেন্ট দিয়ে রাখো যে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করলেন কে? বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করলেন মোহাম্মদ ইউনূস। এখান থেকে আরেকটি প্রশ্ন তোমাদের আসতে পারে যে ইনি কবে নোবেল পুরস্কার পান? ইনি কবে নোবেল পুরস্কার পান? 1906 সালে ইনি নোবেল পুরস্কার পান। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলি। নেক্সট প্রশ্নটি হচ্ছে, শ্রীহরিকোটা স্টেশন থেকে সম্প্রতি ইসরো উৎক্ষেপণ করতে চলেছে কি? ইসরো হচ্ছে উৎক্ষেপণ করতে চলেছে আর্থ অবজারভেশন স্যাটেলাইট 8। আর্থ অবজারভেশন স্যাটেলাইট 8। প্যারিস অলিম্পিক 2024-এ জ্যাভেলিন থ্রো প্রতিযোগিতায় রৌপ্য পদক জিতলেন কে? এর সঠিক উত্তরটি হবে নীরজ চোপড়া। নীরজ চোপড়া। তো নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব, সম্প্রতি 80 বছর বয়সে প্রয়াত হলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম কি? এর সঠিক উত্তর হবে বুদ্ধদেব ভট্টাচার্য। প্যারিস অলিম্পিক থেকে ছিটকে যাওয়ার পর কুস্তিকে বিদায় জানালেন কে? সঠিক উত্তরটি হবে ভিনেশ ফোগাট। ভিনেশ ফোগাট। নেক্সট প্রশ্ন দেখে নেব, ট্যাক্সি পেমেন্টের জন্য
ট্যাক্সি পেমেন্টের জন্য ইউপিআই লিমিট 1 লাখ টাকা থেকে বাড়িয়ে 5 লাখ টাকা করল কোন সংস্থা? সঠিক উত্তরটি হবে আরবিআই। 2025 অর্থবর্ষে ভারতের জিডিপি গ্রোথ রেট 7% থেকে 7% থেকে 7.2%-এর মধ্যে থাকবে বলে অনুমোদন করা হলো। নেক্সট হচ্ছে প্রাইম মিনিস্টার অফিস এর অ্যাডিশনাল সেক্রেটারি হিসাবে কে নিযুক্ত হলেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটিও, যে প্রাইম মিনিস্টার অফিসের অ্যাডিশনাল সেক্রেটারি হিসাবে নিযুক্ত হলেন অমিত সিং নেগি। অমিত সিং নেগি। নেক্সট প্রশ্ন দেখে নেব, এগ্রিকালচার ইকোনমিস্ট এর 32তম আন্তর্জাতিক কনফারেন্স উদ্বোধন করলেন কে? এগ্রিকালচার ইকোনমিস্টের 32তম আন্তর্জাতিক কনফারেন্স উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেক্সট আরও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নেব, যে বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ এর ডিরেক্টর হিসাবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করলেন এসএসবি ডিরেক্টর জেনারেল কে? এর সঠিক উত্তরটি হবে দলজিৎ সিং চৌধুরী। সম্প্রতি 83 বছর বয়সে, এই প্রশ্নটি তো তোমাদের আসবেই, যে কোনো একটি পরীক্ষায় আসবেই, যে সম্প্রতি 83 বছর বয়সে প্রয়াত হলেন প্রখ্যাত ক্লাসিক্যাল নৃত্যশিল্পী। তিনি হচ্ছেন যামিনী কৃষ্ণমূর্তি। যামিনী কৃষ্ণমূর্তি। নেক্সট দেখে নেব, কে আর্চারিতে 2024 প্যারিস প্যারা অলিম্পিকে ভারতের জন্য স্বর্ণপদক জিতলেন? তাহলে হয়ে যাবে হরবিন্দর সিং। হরবিন্দর সিং, ইনি যদি তোমাদের আসে, ইনি কিসের সাথে যুক্ত? ইনি হচ্ছে আর্চারির সাথে যুক্ত। এরকম প্রশ্ন কিন্তু তোমাদের প্রতিটি পরীক্ষায় আসে। নেক্সট হচ্ছে প্রথমবারের জন্য সাফ আন্ডার-20, ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রথমবারের জন্য সাফ আন্ডার-20 চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা খেতাব জিতল কোন দেশ? এর সঠিক উত্তরটি হবে বাংলাদেশ। নেক্সট প্রশ্নটি হচ্ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত নেপালের প্রথম স্বাস্থ্যকর শহর কোনটি? বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত নেপালের প্রথম স্বাস্থ্যকর শহর হচ্ছে ধুলিখেল। 61তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ 2024-এর খেতাব জিতলেন কে? কার্তিক ভেঙ্কটরামন। তোমাদের এই প্রশ্নগুলি এভাবেও আসতে পারে, যে কার্তিক ভেঙ্কটরামন কিসের সাথে যুক্ত? ইনি হচ্ছেন দাবা খেলার সাথে যুক্ত। নেক্সট 25 নম্বর প্রশ্ন দেখে নেব, পাইস অ্যাওয়ার্ড 2024-এর খেতাব পেলেন কে? পাইস অ্যাওয়ার্ড 2024-এর খেতাব পেলেন স্বপ্না কলিঙ্গম। তোমরা এগুলি অবশ্যই খাতায় নোট ডাউন করে বারবার পড়ে নেবে। নেক্সট প্রশ্ন, মনোজ বাজপেয়ী দ্য ডেফিনিটিভ বায়োগ্রাফি। মনোজ বাজপেয়ী দ্য ডেফিনিটিভ বায়োগ্রাফি শিরোনামে বইটি কে লিখলেন? এর সঠিক উত্তরটি হবে পীযূষ পাণ্ডে। নেক্সট প্রশ্নটি হচ্ছে, ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন কে? ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন কের স্টারমার। আগামী শিক্ষাবর্ষ থেকে MBBS কোর্সে হিন্দিতে পঠন পাঠন শুরু করবে কোন সরকার? এর সঠিক উত্তর হবে বিহার সরকার। তৃতীয়বার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন কে? হেমন্ত সোরেন। ইনি হচ্ছেন তৃতীয়বার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন। নেক্সট প্রশ্নটি হচ্ছে, 2023-24 অর্থবর্ষ অনুযায়ী ইলেকট্রনিক্স রপ্তানিতে শীর্ষস্থানে রয়েছে কোন রাজ্য? এর সঠিক উত্তরটি হবে তামিলনাড়ু রাজ্য। নেক্সট আজকে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব, যে উড়িষ্যার চাঁদিপুর থেকে দেশীয় টেকনোলজি নির্ভর ক্রুজ মিসাইল এর পরীক্ষণ করলেন কোন সংস্থা? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলি। তো এর সঠিক উত্তর হবে DRDO। নেক্সট, সম্প্রতি আন্ডার-20
সম্প্রতি আন্ডার-20 এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2024 সালে গোল্ড মেডেল জিতলেন কে? গোল্ড মেডেল জিতলেন হর্ষিত কুমার। নেক্সট, দ্য উইনার মাইন্ডসেট শিরোনামে বইটি কে লিখলেন? দ্য উইনার মাইন্ডসেট শিরোনামে বইটি লিখলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার শেন ওয়ার্ড। তো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের লোকসভা নির্বাচনে প্রথমবার ভোট দিয়ে শিরোনামে উঠে এলো কোন উপজাতি? সম্পেন উপজাতি। তো এখান থেকে তোমাদের স্ট্যাটিক জিকেরও প্রশ্ন আসতে পারে যে সম্পেন উপজাতি কোথাকার? এটি তাহলে হয়ে যাবে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের। তোমরা ভিডিওটি অবশ্যই লাইক করে দিবে, কারণ আমাদের এই পিডিএফগুলি তৈরি করতে অনেক পরিশ্রম হয়। নেক্সট হচ্ছে 5G 6G এবং এমার্জিং টেকনোলজি হ্যাকাথন হোস্ট করবে কোন দেশ? এর সঠিক উত্তরটি হবে ভারতবর্ষ। নেক্সট হচ্ছে ভগবদ গীতার উপর MA কোর্স লঞ্চ করলো ইকনু। ডক্টর সি নারায়ণ রেড্ডি ন্যাশনাল লিটারেসি অ্যাওয়ার্ড 2024 সালে পেলেন তামিল লেখিকা। তার নাম কি? তার নাম হচ্ছে শিব শঙ্করী। ইনি হচ্ছেন ডক্টর সি নারায়ণ রেড্ডি ন্যাশনাল লিটারেসি অ্যাওয়ার্ড 2024 সালে পেলেন। এবং এই শিব শঙ্করী কিসের লেখক? ইনি হচ্ছেন তামিল লেখক। এভাবেও তোমাদের প্রশ্ন আসতে পারে। নেক্সট প্রশ্ন হচ্ছে বিশ্বের প্রাচীনতম গুহাচিত্র আবিষ্কৃত হলো কোথায়? অর্থাৎ বিশ্বের প্রাচীনতম গুহাচিত্র হচ্ছে ইন্দোনেশিয়ায় আবিষ্কৃত হলো। ইরানের নতুন রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন কে? ইরানের নতুন রাষ্ট্রপতি পদে নিযুক্ত হলেন মাসুদ পেজেশকিয়ান। 46 ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের কমিটি হোস্ট করলো কোন দেশ? এর সঠিক উত্তর হবে ভারত। নেক্সট প্রশ্নটি হচ্ছে আর্মি স্টাফের 30তম প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন কে? আর্মি স্টাফের 30তম প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র ত্রিবেদী। ইনি হচ্ছেন আর্মি স্টাফের 30তম প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন। গ্লোবাল ইন্ডিয়া AI সামিট 2024 সালে আয়োজিত হলো কোথায়? এর সঠিক উত্তর হবে নিউ দিল্লিতে। এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ওয়েস্ট ইন্ডিজকে বার্বাডোসের সাউথ আফ্রিকাকে হারিয়ে সাউথ আফ্রিকাকে হারিয়ে ICC মেন্স T20 ওয়ার্ল্ড কাপ জিতল কোন দেশ? এর সঠিক উত্তরটি হবে ভারতবর্ষ জিতেছিল, ভারত। নেক্সট প্রশ্ন দেখে নেব। সম্প্রতি ভারতীয় মহিলা ক্রিকেট হিসাবে একটি টেস্ট ম্যাচে 10টি উইকেট নিয়ে রেকর্ড গড়লেন কে? এর সঠিক উত্তরটি হবে স্নেহা রানা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা নেক্সট প্রশ্ন এবং উত্তরগুলি আলোচনা করব। এই সিরিজটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমরা নেক্সট আরও গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসব। আর তোমরা যারা আমাদের হচ্ছে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স PSC ক্লার্কশিপের সাজেশন নোট নিতে চাও মাত্র 50 টাকার বিনিময়ে, তারা অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। তো ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই।